স্পোর্টস যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের অন্তর্বর্তী উপদেষ্টা সজীব আহমেদ ভুইয়া তিনি বলেছিলেন বা সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন যে এই সংখ্যক যুবক যুবতীদের ট্রেনিং করা হবে। কিন্তু এইখানে যে বিষয়টা যে তাইকোন্ডো, জুডো, মার্শাল আর্ট বা অন্যান্য ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র যে চালানোর যে প্রশিক্ষণ, সেইখানে 8,500 যে যুবক যুবতীদের বেছে নেওয়া হয়েছে তাদেরকে প্রশিক্ষণ করবে কি? তথ্য বলছে 7টা ধাপে তাদেরকে প্রশিক্ষণ করবে বাংলাদেশ সেনাবাহিনীর পাকিস্তানপন্থী কিছু সেনা। এইবার এইখানে প্রশ্ন উঠছে, পাকিস্তানপন্থী সেনা আমি এত কথাটা কেন বলছি? কারণ ইতিমধ্যেই দুটো ভাগে কিন্তু সেনাবাহিনী বিভক্ত হয়ে গিয়েছে। দুটো ভাগ কি কি? একটা বাংলাদেশপন্থী, অন্যটা পাকিস্তানপন্থী। যারা বাংলাদেশপন্থী মূলত যারা ইউনুস সিন্ডিকেটের নয়, তারা মূলত বুঝতে পারছে যে এইখানে কিন্তু এইভাবে আর করা যাবে না কোনো কিছু, বা অন্যান্য ক্ষেত্রে এই একটা বেগতিক পরিস্থিতি তারা বুঝতে পারছে এই মুহূর্তে। ঠিক সেই জন্যই কিছু বিশেষজ্ঞ বা কিছু গোয়েন্দাদের রিপোর্ট একেবারে দুয়ে দুয়ে চার করলে আপনারা বুঝতে পারবেন। সাম্প্রতিক যে ঘটনাটা প্রকাশ্যে এসেছিল যে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের কিছু সেনাকে, 15 জন সেনাকে গোয়েন্দা দপ্তর বা শুধুমাত্র গোয়েন্দা নয়, সেনা গোয়েন্দা, র্যাব এবং ইতিমধ্যে সেনা নিয়ে মোট 15 জনকে কিন্তু হাজতবাস দেওয়া হয়েছে বা গ্রেফতার করা হয়েছে। কি অভিযোগে? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ যে তারা কিনা শেখ হাসিনার সময় গুমঘর বা আয়নাঘরে কার্যকলাপ চালাতো বা তারা অত্যাচার করতো, এইরকম বিভিন্ন অভিযোগ। যদি সেই অভিযোগের সত্যতা বা সেই অভিযোগের কোনো বিচার প্রক্রিয়া কোনো সম্পূর্ণ হয়নি, এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত এইভাবে ওয়াকারুজ্জামান সিন্ডিকেট বা সেনা, বেসিক্যালি সেনাদের উপর ভালোবাসা, সেনাদের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটকে সরিয়ে দেওয়া হবে অভিযোগ করে, এবং তাদের বিরুদ্ধে লড়াই করবে এই মিলিশিয়া যাদেরকে কিন্তু এইভাবে তৈরি করা হচ্ছে। পাকিস্তানপন্থী সেনারা, পাকিস্তানপন্থী যারা এজেন্ট, মূলত ইউনুসপন্থী এজেন্ট, তারা তৈরি করবে পাকিস্তানের একেবারে ধাঁচে। এবং এই যে মিলিশিয়া, প্রায় 45,000 মিলিশিয়া যারা কিন্তু এইবার এই প্রশিক্ষণ পাচ্ছে, সেই প্রশিক্ষণ পেয়ে বা বলা ভালো তারা সরকারের তরফ থেকে প্রশিক্ষণ পাচ্ছে। এইখানে আরও একটা বিষয় আমি একটু বলে রাখতে চাইবো, আমরা সম্প্রতি দেখেছি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে জামাত বা অন্যান্য যেসব জঙ্গি সংগঠনগুলো রয়েছে, ইসলামিক স্টেট বা ইসলামিক যে জঙ্গি সংগঠনগুলো, তারা বাংলাদেশে একেবারে কামড় বসিয়ে যেভাবে বাংলাদেশকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, সেটা একেবারে পরিষ্কার যে কোনোভাবে ওয়াকারুজ্জামান বা অন্য কেউ এর বাংলাদেশকে বাঁচাতে পারবে না সহজে, সেইটা যদি কোনোভাবে ক্ষমতা বদল না হয়। আমরা জানি যে সাম্প্রতিককালে নয়, আমরা যদি 2024-এর অগস্টে ফিরে যাই, তার কয়েকদিন আগেই কিন্তু আমরা জানি এই জামাতকে মৌলবাদী সংগঠন এবং বাংলাদেশকে শেষ করার অভিযোগ বা বাংলাদেশের বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্র করার অভিযোগে ব্যান করা হয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও এই যে নিষিদ্ধ ঘোষণা করা, সেটা ইউনুস এসেই তুলে দেয়। তার কারণ তিনি বুঝতে পারে বা ইউনুস বুঝতে পারে, গদি ধরে রাখতে গেলে আমাকে যদি ক্ষমতা ধরে রাখতে হয়, সেক্ষেত্রে জামাতকে নিয়ে চলতে হবে। এই জামাত পরিষ্কার করে বুঝতে পারলো যে তারা যদি ক্ষমতার শীর্ষবিন্দুতে থাকে, সেক্ষেত্রে তো খুব সহজে বাংলাদেশকে ইসলামিক স্টেট বা বলা ভালো পাকিস্তান পরিণত করতে পারবে। ঠিক সেই জন্য এইবার এই যে প্রশিক্ষণ যারা দিচ্ছে তারা ইসলামপন্থী, এবং এক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে যে এই যে প্রশিক্ষণ, সেইটা যদি গোপনে এই ইসলামিক সংগঠনগুলো দিত, তাহলে ভাইরাল হতো বিষয়গুলো, প্রশ্ন উঠতো গোটা বাংলাদেশ জুড়ে, বিভিন্ন ক্ষেত্রে দেশ জুড়ে প্রশ্ন উঠতো। ঠিক এইটাই এড়ানোর চেষ্টা করছে তারা, এবং এই গোপনে প্রশিক্ষণ না দিয়ে সরকারি মাধ্যম দিয়ে এটা প্রশিক্ষণ দেওয়ার অর্থ, একদিকে এই জামাতের কন্ট্রোলে রয়েছে ইউনুস বা অন্যান্য এইসব যারা রয়েছে, ফলে জামাত ছাড়াও এইসব যারা ইসলামিক যে সংগঠনগুলো রয়েছে, তারা মূলত যেটা করলো যে ইউনুসকে এক প্রকার প্রলোভন দেখিয়ে, গদির লোভ দেখিয়ে, এইটা যদি সরকারি মাধ্যমে করা হয় সেক্ষেত্রে কেউ আর প্রশ্ন তুলবে না, এবং এই মাধ্যম দিয়েই পাকিস্তানপন্থী যারা রয়েছে তাদেরকে ফ্রন্টে এনে তাদের দিয়ে এই ট্রেনিংটা সেরে ফেলা হবে, এবং তারপরেই কিন্তু তৈরি হবে একটা বলা হলো মিলিশিয়া বা একটা কোর গার্ড, এবং এরাই শেষ পর্যন্ত গিয়ে সেনাদের বিরুদ্ধে থাকবে। এবং ঠিক সেই সেনা যারা কিনা বাংলাদেশের পরে, আমরা সবাই জানি সেই জামাত যারা 1971 সালে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছিল বা বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেছিল, বাংলাদেশের বাঙালি হত্যা করেছিল, সেই জামাত এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের 4টি কলেজের ক্ষমতায়।